গুড মর্নিং সবাইকে। আজ আর একটি নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। আজ হলো বৃহস্পতিবার। তো আজ সকালে চা দিয়ে শুরু করছি। তো সকালে যা হয় রোজের মতনই স্নান দান করে সবাইকে রান্না করে সবাইকে খাইয়ে দিয়ে তারপর আমি আর মা এখন রুটি বানিয়ে খেয়ে নিচ্ছি। তো মা ভাত খাবে না, মা যেহেতু ঠাকুর দেবে তার জন্য মা ভাত খাবে না। তো মা রুটি খাবে, তার জন্য আমিও রুটি খেয়ে নিচ্ছি। তো রুটি খেয়ে এখান দিকে ঘরে চলে আসলাম। ঘর দোর একটু পরিষ্কার করব, মুছবো, যেহেতু সকাল সকাল টাইম পাইনি মোছার জন্য। তার জন্য মানে একটু ঘরটা মুছতে অনেক টাইম লাগে। তো তোমাদেরকে শুধু আমার রুমটাই দেখাই, কিন্তু শুধু আমার রুমটা না, আমার ভাইয়ের রুম, দাদার রুম, মার রুম, বারান্দা, কলি রোড আর আমাদের রুমটা। তো সবগুলো মুছতে তো সময় লেগে যায় না, নাই করে 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। তো সকালে যদি আমি এই মোছামুছিতে লেগে যাই তাহলে ওদিকে দাদা খেয়ে যেতে পারবে না, তারপর আমার বরমশাই খেয়ে যেতে পারবে না ডিউটিতে, যেহেতু মা সকালবেলা অন্য কামেই ব্যস্ত থাকে তার জন্য। তো ঘরটা একটু পরেই মুছবো। আর এদিকে দেখো না, এখানটা কয়দিন পর পর আমি এটা পরিষ্কার করি গডরেজের উপরটা, কিন্তু তারপরও আমার বরমশাই এসে ডায়েরি কি রেখে দেয়, যে ওরই বের করছি। প্রথমে ডায়েরি বের করলাম, এখন ফাইল, যত সব ফাইল আছে, তারপর মনার মুখ মোছার ওয়েবস টেবস তো এগুলো থাকেই। আর এখানে দুনিয়া আরোই দেখো, উপরে দেখতে পাচ্ছ লাইট উইট অনেক কিছু আছে। তো এখানে শুধু টেডি বিয়ারগুলোই থাকে আর একটা ফটো ফ্রেম আছে, আর হলো এই তো মনার যে ওয়েবস মুখটুক মোছার জন্য এসবই থাকে। আর এই যে দেখো লাইট টুইট অনেক রেখেছে, এদিকেও লাইট ওদিকেও লাইট, তার জন্য এটাও রাখবো আমি উপরে, কারণ ও আবার না পেলে হাল্লা করবে। তো আমি এখানেই রাখবো, এটাকে উপরে উঠিয়ে সাইড করে রেখে দেবো। তো এটা আজ খালি করার কারণ এটাই যে এটা আজ ধুয়ে দেবো। অনেক দিন হয়ে গেল, মানে প্রায় 2 বছর হয়ে গেছে আনা হয়েছে, কিন্তু আমি একবারও ধুইনি। তার জন্য এটা এবার ধুয়ে দেবো। তাও ধুতাম না, কারণ ধুলাবালি জন্মতে আমি কলিং দিয়ে এমনি মুছে দিই, তো ধুতাম না। কিন্তু আজ ধোয়ার কারণ হলো এটার উপর বাটিতে তেল রেখেছিলাম, আর মনা তেলটা ফেলে দিয়েছিল এটার উপর, আর মুছলে এটা যাবে না যেহেতু তেল জিনিস, তার জন্য এটা ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দেবো। তো অল্প আগে দেখতে পেলে আমার ছেলে আমার সঙ্গে এমনি খেলা করছিল। তো সারাদিন কাটানো কিছু মুহূর্তের মধ্যে একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এই অয়েলটা, ওর মাথা অনেক চুলকায়, মানে খুশকি ড্যান্ড্রফ হয়ে গিয়েছে, তার জন্য এই অয়েলটা ডক্টরের থেকে এনেছি। এই অয়েলটা ওর মাথা স্নানের পর ওর মাথায় এটা লাগিয়ে দিই। তো 2 দিন থেকে লাগাচ্ছি। হ্যাঁ, ফিডব্যাক ভালোই এসেছে যে ওর মাথা এখন চুলকাচ্ছে না, নাহলে প্রচণ্ড মাথা চুলকায়, সাদা সাদা গুঁড়া পড়ে মাথা থেকে। ঠান্ডার দিনে এটা ওর হয়, তার জন্য ডক্টর দেখিয়ে মানে অয়েলটা এনেছি।
তো ওকে স্নান দান করিয়ে এখন তেল টেল লাগিয়ে দিচ্ছি মাথায়। আর শরীরে তেল লাগাবো না, যেহেতু স্নানের আগে তেল লাগিয়েছি, তার জন্য আর শরীরে লাগাবো না, তো মাথাতে লাগিয়ে দিয়েছি। এখন ও একটু খেলা করবে, তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাতিয়ে দেবো। এই ভিডিওটা অনেক কালো কালো দেখাচ্ছে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কারণ ওর দিকে 3 পাটের জানালা খোলা, দেখো ঘরের ভিতর কতটা আলো থাকতে লাগে, এদিকে লাইটও জ্বলছে। জানি না কেন এই জায়গাতে ক্যামেরাটা সেটিং করলেই আলো আসে না। এই দেখো মিডলে মিডলে আলো আসে, আবার আলো চলে যায়। তো জানি না কেন এমনটা হয়, জানালার ওদিকে সেটিং করলে এদিকে মানে আলোটা ভালো পড়ে, কিন্তু এই জায়গাতে সেটিং করলে ডাইরেক্ট আলোটা এসে ক্যামেরার উপর পড়ে, আর মানে আমাদেরকে বা ক্যামেরার সামনে যারা থাকে তাদেরকে কালো কালো আসে। তো মোনাকে এখন ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ কাপড়ের ইয়াটা, মানে কি বলে এটাকে, তো ডয়ারের মতো, তো ওইটা খুলে ধুয়ে দিয়েছিলাম, আর কাপড়ের এগুলো রেখে দিয়েছি অল্প রোদ লাগিয়ে, তারপরে নিয়ে আসবো, যেহেতু সব ধোয়া কাপড়, তো এগুলো এখানে রেখেছি। আর আর ও কী করছে, এগুলো নিয়ে খেলা করছে, ওগুলো নিয়েই খেলছে। কি করবো আর, এখন কিছু বকবকি করলে আমি রান্নাও করতে পারবো না, ও কান্না শুরু করে দেবে। তার জন্য আমি ওকে বিছানা থেকে নামিয়ে দিলাম, আর ওটা ওইদিকে ধুতে দেবো, ধুয়ে রোদে শুকাবো, রোদে শুকিয়ে তারপর বিকালে এসে আবার লাগাবো। সকাল থেকে তোমাদের সামনে আসা হলো না, সকালে আমার কামদাম সব শেষ। এখন ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, তেল মা মাখিয়ে দিয়েছিল, তো আমি এখন শুধু স্নান করিয়ে দিয়েছি, তেল তো গায়ে মাখাই ছিল, আর মাথায় তেল দিয়ে দিয়েছি। মাথায় ওই তেলটা দিই, এটা হলো ডক্টরের দেওয়া আর কি, মানে ওর মাথাটা অনেক খুশকি হয়েছে, তো ড্যান্ড্রফ আর কি, এটার জন্য ওকে আমি এই তেলটা দিই মাথাতে। তো চলো এখন রান্নাঘরে যাবো, আলু সিদ্ধ করে রেখেছি, ওটা ভেজে নেবো, ভেজে সবজি বানাবো। তো চলো পরে আসছি। এটা হলো শাশুড়ির মন পছন্দের রান্না, মানে আলু গোটা গোটা আলু, ছোটো আলু সিদ্ধ করে তারপর আলুর দম। তো এটা হলো গরম মশলা গুঁড়ো, এটাতে আরও জিনিস মিক্স আছে, তেজপাতা মানে ভেজে আমি বেটে রেখেছি। তো এটা আমি শেয়ার করব, তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো। আর এই দেখো মা আর বাবা সয়াবিন তরকারি খাবে না, তার জন্য ওনাদের জন্য আলুর দম। আর আমরা যেহেতু আলুর দম আমরা খাই, কিন্তু সয়াবিন তরকারি আমাদের জন্য হবে, তার জন্য 2টা করে আলু ভেজে 2টা কড়াইতে এক্সট্রা করে নিয়ে নিলাম। তারপর এই তো এখন তোমাদেরকে রান্নাবান্না দেখিয়ে দিচ্ছি। তো আজকে রান্না বাড়া এতটুকুই, কিছু কিছু খাওয়া হয়ে গিয়েছে, আর কিছু কিছু মানে খেয়ে দিয়ে এতটুকুই রয়েছে। তো এটা ডাল দেখতে পারলে, আর এটা হলো সকালে আলু ভাজা করেছিলাম, আর এটা আর এইখানে থালার মধ্যে আলু ভাজা মানে সিদ্ধ আলু কিছু কিছু রয়েছিল, ভেজে রেখে দিয়েছিলাম, আর এটা হলো পাঁপড় ভাজা। তো ফাইনালি সয়াবিন তরকারি হয়ে গিয়েছে, দাঁড়াও তোমাদেরকে আলুর দমটা দেখাচ্ছি। এই যে দেখো আলুর দম রেডি, বেশি বানাইনি, অল্প করে বানিয়েছি, কারণ মা আর বাবা খাবে, তো আর কেউ খাবে না, তার জন্য। আর এই যে আমি এখন ওর বোতলে মানে মোনাকে আমি খাওয়াবো এখন, তার জন্য জলের মধ্যে আমি গরম জল মিলিয়ে নিচ্ছি, কারণ ওকে সবসময় গরম জলই খাওয়াই আমি, মানে ঠান্ডার দিনে বিশেষ করে। আর গরমের দিনে তো ও ফুটানি জলই খায়, ফুটিয়ে ঠান্ডা করে রাখা জল, আর ঠান্ডার দিনেও সিদ্ধ জল মানে গরম জলই থাকে ফ্লাক্সে, গরম জলই খায়। তো বোতলে জল মিলিয়ে নিব, আর ওকে এদিকে বসিয়ে দিব খাইয়ে, তারপর ওকে ঘুম পাতাবো। তো ও দেখো খাওয়ার থালাটা দেখে ও বলছিল ওয়াও, মানে সুন্দর করে সাজিয়ে ওকে রোজ রোজ খাওয়াটা দিই। তো আমি দেখো চা নিয়ে বসে গিয়েছি, দুপুর একটু স্নান করলে না চা না খেলে ভালো লাগে না, তার জন্য আমি একটু চা নিয়ে বসে গেছি, চাটা খাবো আর ওকে খাইয়ে দেবো। তো মানে চাটা এখন খেতাম না, যেহেতু বাবা ভাত খাবে না তো দুপুরে, তার জন্য বাবা ভাত খাবে না, তার জন্য বাবা বললো যে একটু চা দেওয়ার জন্য। তো বাবার জন্য শুধু একা বানাইনি, আমার জন্য একটু বানিয়েছি, আমিও একটু খেয়ে নেবো।
আর দেখতে পাচ্ছ ফুল গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে আমি ভাবতে পারিনি এই ফুল গাছটা এত সুন্দর করে এখানে হয়ে যাবে। আমি যেমনে তেমনি এমনি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখো এখানে ঠেলা ধাক্কা দিয়েও গাছটা হয়ে গিয়েছে। এখানে শিম গাছ আছে, তারপর অনেক কিছু গাছ, তারপরেও দেখো কেমনে কেমনে হয়ে গিয়েছে। আমাদের ঘরে কিছু না হওয়ার কারণ এটাই যে রোদ পড়ে না আমাদের ঘরে, রোদের খুবই সমস্যা, তার জন্যই আর কি এরকম কোনো গাছও কিছুই হয় না। তো এখন সন্ধ্যা হয়ে গেল, আমি দুধ জাল দিয়ে দিয়েছি, দুধ জাল করে এখন চা বসিয়ে দিয়েছি। তো সবাই চা খেয়ে নেব। তো চা খেয়ে দেখো আমি মেশিন নিয়ে বসে এই কাজটুকু করতে পেরেছিলাম। অনেক দিন আগ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি শুধু সেলাই করছি, কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে না যে আমি কি সেলাই করছি। তো আজ ফাইনালি দেখিয়ে দিলাম, জিনিসটা হয়ে গেল। তো দেখে নাও একটু ফাইনাল লুকটা, আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে জিনিসটা কীরকম হয়েছে। তো তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম যে এই ড্রয়ারটা আমি ছেলের কাপড় রাখার ড্রয়ারটা আমি খুলে ধুয়ে দিয়েছি। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে এসেছি। এখন সন্ধ্যাবেলা এখন আমি ওটাকে লাগিয়ে নেব, সেলাই টেলাই করে তারপরে এই কাজটা করলাম আমি। তো এটাকে লাগিয়ে নিয়ে সব কিছু কাপড় দৌড় সুন্দর করে আবার আগের মতো রেখে দেবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই ভিডিও দেখো, অনেকে দেখো আমি জানি, কিন্তু তোমরা আমাকে মোটিভেট হওয়ার জন্য আর যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও করতে পারি তার জন্য তোমরা একটু আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমাকে একটা লাইক করে দিও। ভিউজ তো দেখি, কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবও খুবই কম আর লাইকও খুবই কম। তার জন্য তোমরা আমাকে সাপোর্ট করার জন্য এটুকু তো করতেই পারো না। তো আজকের জন্য সবাই ভালো থেকো, আজকের জন্য টাটা।